কি বন্ধুরা, দেখে লোভ লাগছে তো? না না, এটা ডমিনোজ বা পিৎজা হাটের সেই একঘেয়েমি পিৎজা নয়। আজ আমরা এসেছি কলকাতায় একটা নিউলি ওপেন পিৎজা আউটলেটে, মোজো পিৎজা। যারা ব্যাঙ্গালোর বা হায়দ্রাবাদে থাকেন তারা অবশ্যই এই পিৎজাটা খেয়েছেন। আমিও যখন লাস্ট ইয়ার ব্যাঙ্গালোরে ছিলাম তখন এই পিৎজাটা ট্রাই করেছিলাম, কিন্তু কলকাতার বুকে যখন দেখলাম নতুন আউটলেট খুলেছে তখন লোভ সামলাতে না পেরে ডিরেক্ট চলে এলাম মোজো পিৎজার আউটলেটে। পিৎজাগুলো যেরকম ক্রাঞ্চি আর ফ্রেশ, তেমনই পিৎজার মধ্যে ভরপুর টপিংস ছিল। আর যদি দামের কথা বলি তাহলে পিৎজা হাট বা ডমিনোজের থেকে তুলনামূলকভাবে অনেকটাই কম। আপনারা ইট ক্লাব অ্যাপটা ডাউনলোড করবেন এবং সেখান থেকে মোজো পিৎজা অর্ডার দেবেন। সেখানে আপনারা প্রত্যেকবার 30% অফ পাবেন। আপনারা এই পিৎজাটা অর্ডার দিতে চাইলে আপনারা ইট ক্লাব অ্যাপটি ডাউনলোড করবেন, কারণ প্রত্যেকবারই আপনার অর্ডারের 30% আপনি ডিসকাউন্ট পাবেন। আমি একটি কাস্টমাইজ পিৎজা অর্ডার করেছিলাম, যেটা চিজ বাস ছিল আর চিকেনের প্রত্যেকটা ফ্লেভার অ্যাড করেছিলাম, আর টোটাল দাম পড়েছিল আমার 330 টাকা। যদি পিৎজার টেস্টের দিক থেকে বলি তাহলে অবশ্যই 5-এ 5 দেবো, কিন্তু আমার একটা জিনিস অড লেগেছিল। আমি ডাইন ইন অপশনটা সিলেক্ট করেছিলাম যখন ইট ক্লাব থেকে অর্ডার দিয়েছিলাম, আর পিৎজাটা হাতে পেতে মোটামুটি আমার 40 থেকে 45 মিনিট লেগেছিল। এরম অভিজ্ঞতা কিন্তু আমার ডমিনোজ বা পিৎজা হাটে কোনোদিন হয়। তো আপনাদের আমি রিকোয়েস্ট করবো, আপনারা যদি ডাইন বা টেক অ্যাওয়ে অপশনটা সিলেক্ট করেন তাহলে অবশ্যই 30-35 মিনিট হাতে টাইম নিয়েই অর্ডার করবেন। আপনারা যারা যারা মোজো পিৎজাতে গিয়েছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর যারা এখনো যাননি তারা অবশ্যই ভিজিট করুন। আপনাদের নিশ্চয়ই এই ফ্লেভারফুল পিৎজাগুলো ভালো লাগবে। আর যদি চ্যানেলটি এখনও ফলো না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা ফলো করে দিন। আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। আবার আসবো একটা নতুন ভিডিও নিয়ে। খেতে থাকুন, ভালো থাকুন।